জীবনে শান্তি এনে দাও ঠাকুর। আমি আমার বাবাকে নিয়েই থাকতে চাই। শোনা না ওটা? শোনা। অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। বন্ধুরা, আজকের পর্বের শুরুটাই এক বিশাল ভিড়ের মাঝে। গণেশ পুজোর উপলক্ষে যেন সারাটা শহর উপচে পড়ছে লোকে। আর অবিনাশ সেই উৎসবের মাঝে এসে পৌঁছেছে, আর ওদিকে সোনাও উপস্থিত। কিন্তু কে জানতো মা মেয়ের পুনর্মিলনের এত কাছে এসেও ভাগ্য একটা নির্মম খেলা খেলবে তাদের সাথে। দীপা গাড়ি থেকে নামতেই চারদিকে খুঁজতে শুরু করে। অবিনাশ থামতে বলে দীপাকে, কিন্তু দীপা যেন আজ নিজের মনেই হারিয়ে গেছে। দীপা মনে মনে বলে, একটু খুঁজে দেখি। মন বলছে সোনা আশেপাশেই আছে। সোনা তখন ঠাকুরের সামনে প্রার্থনা করছে, আমি শুধু আমার বাবার সঙ্গে থাকতে চাই ঠাকুর, আর কিছুই চাই না। আর সেখানেই চোখের দূরত্বে দাঁড়িয়ে দীপা। তাদের মাঝে শুধু কয়েকজন লোকের ভিড়। সোনা মাকে দেখে ফেলে, কিন্তু দীপা সোনাকে দেখে না। সোনা পালাতে শুরু করে দীপাকে দেখে। দীপার মনে হয় কেউ একজন চীনা পাশ কাটিয়ে চলে গেল। পেছন ফিরে সোনার ঝলক দেখতে পায় দীপা। দীপা প্রশ্ন করে, ওটা সোনা না? ঠিক তখনই এক ভিক্ষুক দিশু যায় দীপার কাছে। দীপা থেমে যায়, আর সুযোগ বুঝে সোনা হারিয়ে যায় ভিড়ের মাঝে। কিন্তু এই আনন্দ আর আবেগের পরিবেশ কেটে যায় এক অন্ধকার মুহূর্তে। রুডি মুখে আবির মেখে এসে পিছন থেকে সোনাকে ধরে ফেলে। একটা ধারালো চাকু ধরছে সে বলছে চুপচাপ চল, না হলে একদম মেরে ফেলবো। সোনা চিৎকার করে, কে আপনি? আমাকে ছাড়ুন। ভয়ে কাঁপতে কাঁপতে সে পালানোর চেষ্টা করে। ভিড়ের মাঝে ধাক্কা মেরে রুডিকে ফেলে সে পালায়। একটা ফাঁকা গলিতে পৌঁছাতেই আবারও রুডি এসে হাজির হয়। এবার সে গাড়িতে তোলে সোনাকে। মুখে রুমাল বেঁধে দেয়, অজ্ঞান করে দেয় ওকে। গাড়ি চলে যায়, কিন্তু ওড়নাটা পড়ে থাকে সেখানেই। দীপা ওড়নাটা হাতে নিয়ে চিৎকার করে, সোনা, ওটা তো সোনার ওড়না। আমার মেয়েটা বিপদে পড়েছে, তাহলে আমাকে যেতেই হবে ওর কাছে। এইদিকে রুডি পৌঁছে যায় এক অন্ধকার জায়গায়, যেখানে মেয়েদের বিক্রি করা হয়। সোনা তখন অজ্ঞান। জ্ঞান ফিরতেই দেখে চারপাশে সব মেয়েরা অচেনা পুরুষদের সঙ্গে বসে আছে। সে বুঝতে পারে কোথায় এসেছে সে। সে প্রশ্ন করে, আমি এখানে কি করছি? আমাকে ছেড়ে দিন, আমি আমার বাবার কাছে যেতে চাই। তখন সেখানে এক মহিলা আসে, যমুনা মাসি। সে বলে, তুই রাজি না হলে খাবারও পাবি না, পানিও না, আর তোর বাবাকেও না। সোনা কান্নায় ভেঙে পড়ে এসব শুনে। মা, বাবা, আমাকে বাঁচাও, এসব বলে চিৎকার করতে থাকে। ওদিকে দিবা অবিনাশকে ফোন করতে যায়, কিন্তু নেটওয়ার্ক নেই। হঠাৎ সে রুডির গলা শুনে চমকে ওঠে। এটা তো রুডির গলা। দীপা এবার নিজেকে লুকিয়ে রাখে। সে পৌঁছে যায় সেই ঘাটিতে, নিজেকে কর্মচারী সাজিয়ে ঢুকে পড়ে। সে বলে, আমি কাজ করছি, একটু খেতে চাই। যমুনা মাসি সন্দেহ করলেও তাকে ঢুকতে দেয়। ঠিক তখনই রুডি এসে বলে, মাসি, আরেকজনকেও নিয়ে আসবো, সূর্য সেনগুপ্ত তার নাম। যমুনা মাসি হাসে, বাহ, ওর তো 3 গুণ দাম উঠবে, ওকে অর্গান ট্রাফিকিং নিয়ে বিক্রি করব। দীপা শুনে গলা শুকিয়ে যায়। সূর্য, না না, এবার আমাকে এই দানবদের হাত থেকে আমার মেয়ে আর ডাক্তারবাবুকে বাঁচাতেই হবে। এদিকে লাবণ্য আর উর্মির মধ্যেও দ্বন্দ্ব চরমে। উর্মি চিৎকার করে মারতে যায় লাবণ্যকে। জয় এসে রক্ষা করে। তর্কের মাঝে পুলিশ আসে। রিপোর্ট হয়েছে জয়ের নামে ডোমেস্টিক ভায়োলেন্সে। জয় চিৎকার করে, তুমি আমার নামে পুলিশের রিপোর্ট করেছো? আমি তোমাকে কখনো ক্ষমা করব না। উর্মি বলছে, আমি করিনি, কিন্তু কেউ বিশ্বাস করছে না উর্মির কথা। কুন্তলা সন্দেহ করে উর্মিই করেছে। এইসব কনফিউশনের মাঝেই দীপাকে এক দালাল দেখে ফেলে, ধরে নিয়ে যায় যমুনা মাসির কাছে। মাসি বলে, তুই কে? তুই এখানে কি করছিস? দীপা নিজেকে সামলে রাখে, চুপচাপ থাকে। রুটি এগিয়ে আসে তার দিকে, এবং এখানে আজকের পর্বের শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কাল কি দীপা পারবে তার মেয়েকে উদ্ধার করতে? সূর্যের কি হবে? কুন্তলা কি সত্যি পরিবারটাকে শেষ করে দিবে? বন্ধুরা, কেমন লাগলো আজকের টুইস্ট টাইপের গল্প? নিচে কমেন্ট করে জানাও।